নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আজ হলো 18ই নভেম্বর, সোমবার। আর আজকে আমার থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন কোন বিষয়ের উপর আজকে ভিডিও হতে চলেছে। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকে আমি একটা ইন্ট্রোডাকশন ভিডিও তৈরি করেছি। অনেক দিন হলো আমার চ্যানেল, কিন্তু আমি আমার ইন্ট্রোডাকশন ভিডিও কিন্তু ছাড়িনি। তো সেই জন্য আজকে ভাবলাম যে কেন না একটা ইন্ট্রোডাকশন ভিডিও করাই যায়। আমি কে, কেনই বা আপনারা আমার চ্যানেল দেখবেন, আমার ফ্যামিলিতে কে কে আছে, আমি কোথায় থাকি, সমস্ত কিছু নিশ্চয়ই আপনাদের জানার ইচ্ছা হয়। তো সেই জন্যই আজকের এই ভিডিওটা তৈরি করেছি। প্রথমেই বলি নমস্কার, আমি হলাম শম্পা। বিয়ের আগে ছিলাম শম্পা মজুমদার, বিয়ের পরে হয়েছি শম্পা দাস। আমার ডাকনাম সমা, আর আমি থাকি কলকাতার লেক টাউনে। আর কে কে কলকাতা থেকে দেখছেন আমার ভিডিও, কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আর আমার এডুকেশন সম্বন্ধে বলি, আমি একজন বিকম অনার্স। আমার মাধ্যমিক দিয়ে আমার বিয়ে হয়ে গেছিল, খুবই অল্প বয়সে আমার বিয়ে হয়েছে। আর বিয়ের পরে আমি আমার পড়াশুনো কমপ্লিট করেছি, মানে আমার 2 মেয়ে হয়ে যাওয়ার পরে আমি ক্লাস 11 থেকে আবার শুরু করে আজকে আমি গ্র্যাজুয়েট হতে পেরেছি, শুধুমাত্র মনের জোর আর নিজের উপর বিশ্বাস রেখে। সেই গল্প একদিন আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার বাপের বাড়ির তরফে রয়েছে আমার বাবা মা, আর আমরা হলাম 3 বোন। আমি হলাম সব থেকে ছোট, আর আমার দিদিরা থাকে বসিরহাটে। আমি একমাত্র আমার বাবা মায়ের একদম কাছে থাকি। আমার বাপের বাড়ি শ্বশুর বাড়ি পাশাপাশি পাড়াতেই। আমার লাভ ম্যারেজ হয়েছে, আর খুবই অল্প বয়সে আমার বিয়ে হয়েছে। মাত্র 15 বছর বয়সে মাধ্যমিক দিতে দিতেই আমার বিয়ে হয়ে গেছিল। আর 16 বছর বয়সে মা হয়েছি। আমার 2 কন্যা সন্তান। আমার বড় মেয়ের নাম হলো সাগনিকা দাস, ও ক্লাস 11-এ পড়ে, আর ওর বাড়ির ডাক নাম হলো মানি বা বাবু। ছোট মেয়ের নাম হলো সিক্তিকা দাস, ও পড়ে ক্লাস 7-এ, ওর বাড়ির ডাক নাম হলো মিষ্টু। আবার 2 মেয়ের মধ্যে 4 বছর 3 মাসের ডিফারেন্স রয়েছে। এবার আমার হাজবেন্ডের কথা বলি। আমার হাজবেন্ডের নাম হলো সঞ্জীব দাস, ওর বাড়ির ডাক নাম হলো বাবাই। ওকে এখানকার সকলে বাবাই বলেই চেনে, মানে এলাকার সমস্ত লোক। সঞ্জীব নামটা খুব কম লোক জানে। আমার হাজবেন্ড একজন সার্ভিসম্যান। ওরা 2 ভাই। তো এই রিসেন্ট ওর ভাই মারা গেল। এখন আমার শ্বশুর শাশুড়ির ও একমাত্র সন্তান। আর আমরা এই বাড়িতে এই সাইডটায় আমি, আমার হাজবেন্ড আর 2 মেয়ে থাকি, আর ওই এই সাইডটায় আমার শ্বশুর শাশুড়ি আর দেওর থাকতো। তো এখন যেহেতু দেওর নেই, ওই দিকটায় শ্বশুর শাশুড়ি থাকে, আর এই দিকটায় আমরা থাকি। একই বাড়ির মধ্যে সকলে বসবাস করি। আর খাওয়া দাওয়া প্রায় একসাথেই বললে বলা যায়, কারণ শাশুড়ি কিছু ভালো মন্দ রান্না করলে আমাকে দেয়, আমি কিছু ভালো মন্দ রান্না করলে শাশুড়িকে দিই। ওই কোনো অনুষ্ঠান পর্ব হলে সব একসাথে খাওয়া দাওয়া হয়, আনন্দ মজা হয়। তো এইভাবেই চলে আসছে। আমি একজন সাধারণ গৃহবধূ। পড়াশোনা কমপ্লিট করে ভেবেছিলাম চাকরি করব, কিন্তু সেটা হয়ে ওঠেনি সংসারের চাপে। আর ছোট মেয়ে আমার তখন অনেকটাই ছোট, সেজন্য আর কন্টিনিউ করতে পারিনি। কিন্তু আমি একটা সময় ব্যাংকে চাকরি করেছি। মেয়েরা যেহেতু খুবই ছোট, আমি যদি, কারণ ওর বাবা এতটুকুও সময় দিতে পারে না, সেই সকালে বেড়ায় আর সেই অনেক রাত্রে আসে। এবার আমিও যদি বেরিয়ে যাই, তবে 2টো মেয়েকে মানুষ করতে পারতাম না। মেয়েদের দিকে তাকিয়ে আমি চাকরি বাকরি করলাম না, আমি সাধারণ গৃহবধূ হয়েই রইলাম। তবে আমি কিন্তু আমার লাইফটা ফুললি এনজয় করি। আমার মেয়েদের সাথে সময় কাটাই, ফ্যামিলির লোকের সাথে সময় কাটাই, ঘরের কাজকর্ম করি। আমি কিন্তু এত বড় বাড়ি নিজে একা হাতে মেনটেন করি, আমার কিন্তু কোনো মানে হেল্পার নেই। কারণ আমি খুব নিজের ঘরদোর পরিষ্কার রাখতে ভীষণ ভালোবাসি। নিজের ঘর নিজে গুছিয়ে রাখবো, এর থেকে বড় আমার কাছে কিছু হয় না। হ্যাঁ, আমি পারলে লোক রাখতেই পারি, কিন্তু তারা, আমি যেভাবে ঘরটাকে সুন্দর করে রাখবো তারা কিন্তু সেভাবে রাখবে না। সেই জন্য আমি লোক রাখি না, নিজের হাতে যতটা পারি আমি করার চেষ্টা করি। আমার ভীষণ একটা কি বলবো, শখের মধ্যে একটা জিনিস হলো ঘরদোর সুন্দর করে গুছিয়ে রাখা, যাতে বাইরে থেকে লোক এসে বলতে পারে যে বাহ, বাড়িটা ছোটোর মধ্যে হলো খুব সুন্দর। তো এই কমপ্লিমেন্টটা আমি পাবো, এটা আমার ভীষণ ভালো লাগে। আর আমার ভালো লাগার জায়গাগুলো হচ্ছে রান্না করতে ভীষণ ভালোবাসি, নতুন নতুন রান্না ট্রাই করতে খুব ভালোবাসি, সেই রান্নাগুলো করে বাড়ির সকলকে খাওয়াতে খুব ভালোবাসি। আমি একটা সময় ছিল যখন আমি ডান্স করতাম, আমি নাচতে ভীষণ ভালোবাসতাম, আর গানও করতাম। এখনো কোনো অনুষ্ঠান হলে, কোথাও ডিজে বাজলেই, জোরে গান বাজলেই, মানে আমার কোনো কিছু লাগে না, এমনিতেই নাচতে শুরু করে দিই। আমার মেয়েদের মধ্যেও সেটা রয়েছে, ওরাও নাচতে ভীষণ ভালোবাসে।
এবার আসি আমি আমার চ্যানেল সম্বন্ধে। আমার চ্যানেলের নাম হলো ঘরোয়া গৃহিণী শম্পা। শম্পা নামটা তো বুঝতেই পারছেন আমার নাম থেকে হয়েছে। আর ঘরোয়া গৃহিণী শম্পা, যেহেতু আমি একজন হাউস ওয়াইফ, আমি আমার লাইফটাকে মানে সারাদিনে কাটাই, কিভাবে আমি আমার লাইফটাকে নিয়ে যাচ্ছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব বলে আমার এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে এসেছি। সাধারণ গৃহবধূরা যেভাবে লাইফ লিড করে থাকে সেই জন্যই ঘরোয়া গৃহিণী। হ্যাঁ, সাধারণ হাউসওয়াইফরা যেভাবে লাইফ লিড করে থাকে আমিও ঠিক সেইভাবেই লাইফ লিড করি, তবে আমি আমার লাইফটাকে ফুললি এনজয় করে কাটাই। বয়সটা সংখ্যা মাত্র আমার কাছে, সব বয়সে সব কিছু করা যায়। যেমন আমি অনেক দেরিতে আমার পড়াশোনা শুরু করেছি, অনেকে এই নিয়ে ব্যঙ্গও করেছে, কিন্তু আমি এক কান দিয়ে শুনেছি এক কান দিয়ে বের করে দিয়েছি। আমি ঠিক করেছিলাম যে গ্র্যাজুয়েট আমি হবই, তো আমি কারোর কোনো কথা পাত্তা না দিয়ে নিজের মতো করে নিজের লাইফটাকে সেট করেছি। যে কোনো বয়সে যে কোনো কিছু করা যায়। আমার এখন ইচ্ছা আছে আমি ওডিসি শিখতাম, তো ওডিসিটা নিয়ে কন্টিনিউ করব। আমি ছোট্টবেলার থেকে ইচ্ছা ছিল আমার হারমোনিয়াম কিনে আমি একটু গান শিখবো, তো সেগুলো আমি কন্টিনিউ করব, ভবিষ্যতে ইচ্ছা আছে। জানি না কতটুকু হবে, তবে ইচ্ছা যখন আছে করব তো আমি নিশ্চয়ই। এবার সেটা নিয়ে আমাকে কেউ ব্যঙ্গ করুক কি হাসি তামাশা করুক, আমার তাতে কিছু যায় আসে না। আমার লাইফ আমাকে ভাবতে হবে। মনুষ্য জন্ম একবারই পেয়েছি, তাই জন্য আমি চাই এই লাইফটাকে আমার মতন করে আমি সুন্দর করে গুছিয়ে এই জীবনটা কাটিয়ে যেতে। আমার মধ্যে যতটা পজিটিভিটি আছে, আমার মধ্যে যতটা ভালো জিনিস আছে, আমি চাই আপনাদের মধ্যে সেটা ছড়িয়ে দিতে। কারণ মানুষ দেখবেন খুবই আত্মকেন্দ্রিক হয়। আমরা নিজের মানে কাউকে হাসতে দেখলে আমাদের হাসি আসে, আমরা কোনো মুভি দেখলে দুঃখ পেলে আমরা তাদের কান্না দেখে আমাদের কান্না আসে। তো এটাই আমার মধ্যে যতটুকু পজিটিভিটি আছে সেটা আপনাদের মধ্যে ছড়িয়ে দিতে চাই। পুজো দিতে ভীষণ ভালোবাসি, ভগবানের সেবা করতে খুব ভালোবাসি, ভগবানকে সুন্দর করে সাজাতে ভালোবাসি, সুন্দর সুন্দর গয়না শাড়ি সব কিছু দিয়ে সুন্দর করে সাজাতে ভালোবাসি। তো সেই ভিডিওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি। আমি সোনা মায়ের খুব বড় ভক্ত, তো মায়ের পুজো যেভাবে করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। ঘর গুছাতে ভীষণ ভালোবাসি, ঘর দোর টিপটপ পরিষ্কার করে রাখতে খুব ভালোবাসি, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি। আমি রান্না করতে ভীষণ ভালোবাসি, তো সেই ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি। তো আমি আমার চ্যানেলের মাধ্যমে এইগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি। আশা করি আপনাদের ভালো লাগবে। এখনো পর্যন্ত আমাকে অনেক অনেক বন্ধুরা সাপোর্ট করেছেন। প্লিজ প্লিজ এইভাবেই আমাকে সাপোর্ট করে যাবেন, কারণ আপনারা ছাড়া আমরা এই যে সোশ্যাল প্ল্যাটফর্মে কাজ করছি, আপনারা ছাড়া আপনারা কিন্তু আমাদের কোনো অস্তিত্ব নেই। আপনারা প্লিজ প্লিজ আমার পাশে থাকবেন, যেভাবে ভালোবাসা দিয়েছেন সেভাবে ভালোবাসা দিয়ে যাবেন। আশা করছি আমিও আপনাদেরকে নিরাশ করব না। যতদিন পারবো, যতদিন ইচ্ছা থাকবে, ততদিন সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দেবো। আর আমার চ্যানেল খুবই অল্প সময়ে মনিটাইজ হয়ে গেছে, শুধুমাত্র আপনাদের বুক ভরা ভালোবাসার জন্য। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে তারা আমার চ্যানেলটিকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে একটা করে কমেন্টস করে যাবেন, কারণ কমেন্টস করতে ভীষণ ভালো লাগে। আর আমি সবসময় মনে করি এই যে আমি আপনাদের সাথে কথা বলছি, আপনি যেন আমার সামনেই বসে আছেন। এই যে একটা ক্যামেরার মধ্যিখানে রয়েছে সেটা আমি মনে করি না। আমার মনে হয় এই যে আমি কথা বলছি, আপনি আমাকে দেখছেন আর আমি আপনাকে দেখতে পাচ্ছি। আমাদের মধ্যিখানে কোনো এই যে একটা ক্যামেরা রয়েছে ওটাকে আমি মনেই করি না। নিজের সম্বন্ধে এত কথা আমি কোনোদিন বলিনি, এই প্রথম বলতে গিয়ে একটুখানি নার্ভাস হয়ে যাচ্ছি। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ আমার পাশে থাকবেন, আর কমেন্টস করতে কিন্তু একদম ভুলবেন না। তাহলে আজকের মতো ভিডিওটা এইটুখানি রইলো, এখানেই স্টপ করছি। সকলে ততক্ষণে খুব খুব ভালো থাকবেন। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে, ততক্ষণের জন্য টাটা। সকলে খুব ভালো থাকবেন।